আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপি করব। সেটা হলো মাছ ভাজা দিয়ে শুরু করব। অনেকে ভুনা ভুনা করে রান্না করে খায়, তো আমরা মাছ ভাজা ছাড়া ভালো লাগে না, তো মাছ ভেজে নিতেছি আগে। শুধু বিকেলের জন্য রান্না করবো। আর এখন ইয়েরা বলতেছিলাম খাইতো না, এমনি মাখা মাখা করে খাইবো, আমার তো এটা ভালো লাগে না। মাখা মাখা করে মানে গুঁড়ো গুঁড়ো মাখা করে খাবে আর কি, যার যেমন রুচি আর কি। তো চুলার আঁচটা বাড়িয়ে দেবো। একজন আমাকে বলছে যে পাঙ্গাস মাছ নাকি ভাজলে বেশি গন্ধ বলে, মানে গন্ধ লাগে রান্না করে খেলে। এমনি ভুনা ভুনা করে রান্না করে খেলে বলে গন্ধ লাগে না। তা আমার কাছে উল্টোটা, এমনি ভুনা করে রান্না করার চেয়ে মানে ভাইজে রান্না করলে অনেকটাই মজা লাগে। আর যদি হয় সাথে আপনার টমেটো বা আলু, তাহলে তো আরও মানে মজা লাগে বেশি, বিষয়টা অনেকটাই ভালো লাগে, ডুয়েটের মতন আর কি। তো সাথে ধনিয়া পাতা, শীতের দিনে তো ধনিয়া পাতা আছেই মাস্ট অলমোস্ট, এটা একটা সুস্বাদু লোভনীয় খাবার হয়। আর পাঙ্গাস মাছ হলে বাচ্চাদের তো ফেভারিট, মানে পাঙ্গাসের বাচ্চাদের যদি জিজ্ঞেস করা যায় যে এই জাতীয় মাছ কি, ওরা উল্টো বলবে যে জাতীয় মাছ হলো পাঙ্গাস, ইলিশ না। কেননা ইলিশ অনেক কাটা থাকে, তো পাঙ্গাস মাছে কেন জাতীয় মাছ বললো না বা করলো না, ইলিশটাই কেন জাতীয় মাছ হলো। তো এটা নিয়ে অনেক কথায় কাটাকাটি করার বাচ্চারা বলেছে না, আমরা যেটা মনে করি সেটা হলো পাঙ্গাসের জাতীয় মাছ। কেননা বাংলা ঘরে ঘরে পাঙ্গাস মাছটা সবচেয়ে ফেভারিট। আর যে ইলিশ মাছটা মানে আকাশ ছোঁয়া দাম, সেটা সবাই মানে সবার আয়ত্তের বাইরে থাকে, এটা সবাই খেতে পারে না। মানে খেতে পারে না বলতে ভুল হবে, খেতে পারলেও সেটা কিনতে পারে না, কেন অনেক দাম। আর পাঙ্গাস মাছটা এটা হাতের নাগালেই, মানে আর ইলিশ মাছটা নাগালের বাইরে, যেটা ইচ্ছে করলে খাওয়া সম্ভব হয়ে ওঠে না অনেকেরই এটা। তো পাঙ্গাস মাছটা মানে সবসময় পাওয়া যায়, আর হলাম গিয়ে সবচেয়ে বড় কথা, এটা কিনতেও মানে এতটা মানে মনে হয় না যে না আমার আমি কিনতে পারবো। নিজের এতটাই মনে হয় না যে আমার কাছে টাকা নেই বা আমি কিনতে পারতেছি না, পরে কিনে খাবো। কিন্তু এটা এটা মানে সবসময়ের জন্য কিনতে সম্ভব, মানে যেও মানে বলতে পারতেছে না আমি মাছ কিনতে পারবো, কিন্তু এটা কিনে তার মানে বলেন কি আর কিনে খাওয়ার মতো সমলম্বন থাকে তাকে। আমরা পাঙ্গাস মাছটা এখন কমই খাই, কিন্তু দেশে গেলে বেশি খাওয়া পড়ে। আবার যার হাতে মাছের রান্না, মানে যার হাতে পাঙ্গাস মাছের রান্না অনেক লোভনীয় হয়, যে কোনো তরকারি সবজিটা ওনার হাতের রান্নাটা অনেক অনেক মজা লাগে। তো দেশে গেলে অবশ্যই ভিডিও দেবো যখনই যাই। এখন আল্লাহ আল্লাহ মিলে পরে ঈদের ভিতরে যাবো। তো আমার পুচি বেবিটা আমার, তোমার নাম কি পুচি বুড়ি? আলিশা। তুমি কি তুমি এখন কি করতেছো? কি দিয়ে খেলো? হাঁস দিয়ে খেলো? তাই? তুমি আজকে কি খাইছো? কিছুই খাও নাই? কেন, মা কিছু খেতে দেয়নি? হ্যাঁ, আচ্ছা বলো তো কি খাইছো, বলো। হ্যাঁ বলে দাও। কিভাবে কিভাবে না, বলে দাও বলে দাও, সবাই দেখতে চাইতেছে, বলো বলো কিভাবে, এমনি বলো, এমনি বলো, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, বলো। তুমি একটু ভয় দেখাও তো, মাকে একটু ভয় দেখাও। ওয়াও, এটা কিসের ভয়? রাক্ষস ভয়, তাই? মাছগুলো এখন আমি উল্টে দেবো। আমার দুষ্টু বুড়ি মাঝে মধ্যে এসে আমার ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই যে
থ্যাংক ইউ। তো আমি রান্না করতে চাই, সেখানে আমার সাথে হেল্প করতেছে, আমাকে নেকড়া এনে দিল, সে নাকি মাছ ভাজা খাবে। সরা 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 তেল শিখতে আসছে। এই মাছটা ভাজা একটু কষ্টকর, মাছ ভাজ থেকে তেলটা শিখবে অলমোস্ট। এটা যে কেউ মাছ থেকে তেলটা শিখে আসবে। আমার এদিকে আসো না মা। মাছের তেল বেশি লাগতেছে, কেননা পাঙ্গাসের প্রচুর তেল। হ্যাঁ জাতীয় মাছ কি? জাতীয় মাছ পাঙ্গাস। তাই সাবধানভাবে উঠিয়ে দিলাম। তা অনেকটা মানে মাছটা ভাঙা ভাঙা হয়েছে, তো আস্তে ধীরে উঠে থাক। দেখি সরব। তো সে এখন নাচবে, নাচুন তো দেখি কিভাবে নাচছেন আপনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি নাচ বলে এটাকে? ছি। এখন মাছটা আমি ভুনবো। এখন মাছ ভুনার জন্য যে চুলার ভিতরে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি বসিয়ে দিয়েছি। তেল অল্পই দিব, অল্প সামান্য দিয়েছি, কেননা দাঁড়াও ভুনো হয়ে নি তারপর দিব। দাঁড়াও, এটা কাঁচা রয়েছে এখনো মা। তো অনেক মাছ খাবার জন্য আজকে আবার এই যে দেখুন, ওই যে আজকে আবার মাছ ভাজা খাওয়ার জন্য প্লেট নিয়ে গুরু গুরু করতেছে। তুমি কি খাবা মা? হ্যাঁ মেয়েটা, কি মাছ খেতে চাও? পাঙ্গাস। কি তোমার জাতীয় মাছ কি? না না না, তুমি জানি কি বলো? জাতীয় মাছ কি বলো তো? এই যে সামনে আসো। জাতীয় মাছ কি? পাঙ্গাস। হ্যাঁ দুষ্টু, সুন্দর করে বলো, এটা না। জাতীয় মাছ, আমাদের জাতীয় ফল কি বলো তো? এই জাতীয় ফল বলো দুষ্টু। জাতীয় ফুল কি? হ্যাঁ, জাতীয় ফল কি? হ্যাঁ। আর জাতীয় পশু কি? কি বলো? মা, আমি ভয় পেয়ে গেছি। তো এই যে একটু নাড়াচাড়া করতেছে, আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে এলেই ওগুলো একটু দিয়ে দেবো। মাছ ভুনা ভাইটা ভুনা করলেও আদা রসুন লাগে, আর ভাজাটাও ভুনলেও আদা রসুন লাগে। কেননা পাঙ্গাস মাছের আমি এমনি কোনো মাছ, সব মাছে আমি আদা রসুন বাটাটা দিই না, কিন্তু পাঙ্গাস মাছটা বেশি, আর বড় মাছ ছাড়া আদা রসুন দিই আর কি। মানে পাঙ্গাস আর বড় মাছের ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে আসে। মানে ছোটো বা মাঝারি সাইজে কোনো মাছ হইলে আমি আদা রসুন বাটাটা কমই দিই, কেননা আদা রসুনের গন্ধটা অনেকটা। তো এই যে আদা রসুন দিয়ে দিলাম, মশলাটা হলুদ, মরিচটা একটু বেশি দেব, ঝাল 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 রেসিপি আজকে। পানি দেওয়া ছাড়াই মাছটা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করি, তারপরে পানিটা দিই। মানে তো হালকা পানি দিয়ে দিয়েছি। এখন মাছটা একটু ভালো পরিমাণ মতো কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো, যাতে করে মাছের যে গন্ধটা সেটা না আসে।
পরে হাতের যে আমার মশলাটা বানানো সেটাও দিয়ে দিয়েছি। তো আস্তে দিয়ে একটু কষানো হোক। তো এই যে পানি দিয়ে দেবো এখন। তারপর সুন্দর মতো মানে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু দিয়ে দেবো। তো এখন মাছটাকে হওয়ার জন্য রেখে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। তো এর মাছের ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো আর কি, একটু আগে দিয়ে দেবো। ক্যামেরার ভিতরে অনেক সুন্দর লাগতেছে। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা দেখার জন্য। তো এখন তো তরকারিটা দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য, যে মায়া অনেক কান্নাকাটি করতেছে ওই পাশে, তো আমি ওর কাছে এখন যাব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগে ভিডিওটি তো কমেন্টে জানাবেন।